আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আজকের বক্তব্য রাখবেন এবং সবার সমাপনী ঘোষণা করবেন আজকে সবার সম্মানিত সভাপতি, জাসাস কেন্দ্রীয় প্রথম যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য জনাব লিয়াকত আলী। আজকে চেতনা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শোক সভায় উপস্থিত আজকে আমাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তি, জাসাসের তথ্য গবেষণা সম্পাদক, জাসাসের সাবেক সভাপতি, দীর্ঘদিন যিনি এই জাসাসে আজকে যে বর্তমান রূপ, এই বর্তমান রূপের পিছিয়ে যার অবদান ছিল জনাব রেজাউদ্দৌলা চৌধুরী। উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, একসময় সাবেক ছাত্রনেতা জনাব লেলি সহ উপস্থিত আছেন অনেক সিনিয়র এবং সমাজকর্মী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমরা আসলে আমাদের প্রোগ্রামটা ছিল বেগম খালেদা জিয়াকে স্মৃতি এবং তার কর্মকাণ্ড নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছিলাম। আমরা বেশি দূর যাব না। জনাব রেজাউদ্দৌলা চৌধুরী সাহেব যতটুকু করেছেন, জিয়াউর রহমান পর্যন্ত মোটামুটি আমরা ক্লিয়ার হলাম, জাসাস সম্পর্কে ক্লিয়ার। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে যতগুলি রাজনীতিবিদ আছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়া গেল 1947 সাল থেকে এই পর্যন্ত যতগুলো রাজনীতিবিদ বা সম্রাট বা যাকে আমরা পেয়েছি, বেগম খালেদা জিয়া এখন সর্বোচ্চ স্থান অবস্থান করেছে। এটা শুধু বাংলাদেশের জনগণের জন্য নয়, বেগম খালেদা জিয়া এখন বিশ্বের দরবারে একজন জননন্দিত ব্যক্তি। বেগম খালেদা জিয়া কেন হাউস মানে উনি ছিলেন একজন গৃহবধূ, গৃহবধূ থেকে উনি ধীরে ধীরে তাকে রাজনৈতিক মঞ্চে আনা হয়। যখন ওনাকে প্রথম রাজনৈতিক মঞ্চে আনা হয়, সেটা প্রথম অবদান ছিল জাসাসে। সেই সময় জাসাস নেতৃত্ব দিতেন রেজাউদ্দৌলা চৌধুরী কম। সেই গৃহবধূ থেকে আস্তে আস্তে এই বেগম খালেদা জিয়া আজকে দেশের নেত্রী, জননেত্রী এবং বিশ্বের দরবারে একজন খুবই সম্মানিত ব্যক্তিত্ব পরিণত হয়েছে। কারণটা হলো বেগম খালেদা জিয়া সম্পর্কে দীর্ঘ 28 বছর এই প্রজন্মের কাছে যেভাবে মিথ্যা প্রপাগান্ড ছড়িয়ে দেওয়া হয়েছে, তার রাজনৈতিক ইতিহাসকে যেভাবে কলঙ্কিত করেছে বিগত 18 বছর, বেগম খালেদা জিয়াকে যেভাবে জনগণের কাছে নিন্দিত করেছে এই 18 বছর, সকল কিছু উত্তরিয়ে আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মহামানব, বাংলাদেশের জাতীয় নেতা। আমরা তো বলতাম একটা পার্টি না। তার কর্মকাণ্ডে, তার ভালোবাসা, তার রাজনৈতিক প্রজ্ঞা, তার সংগ্রাম, আপসহীন সংগ্রাম, লৌহ মানবী, যিনি অন্যায়ের বিরুদ্ধে যিনি রুখে দাঁড়াতেন, গণতন্ত্র যখন হত্যা করা যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, এরশাদের মতো স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের সাথে যিনি কোনো লেনদেনে যাননি, তার বিরুদ্ধে রুখিয়ে দাঁড়িয়েছেন এবং দীর্ঘ এই বিগত কয়েকটি বছর বেগম খালেদা জিয়াকে যেভাবে জেলে নিক্ষেপ করে তাকে ধীরে ধীরে তাকে অসুস্থ থেকে মৃত্যু পর্যন্ত ফ্যাসিস্ট সরকার তার ভূমিকা রেখেছিল। তারপরে বেগম খালেদা জিয়া কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের পক্ষ অবলম্বন করেন। উনি তো মুখে একটা বলতেন যে আমি তোমাদের কর্মকাণ্ডের সাথে একমত। আজকে বেগম খালেদা জিয়া একবার নয়, আরো বিগত 18 বছরে 18 বার প্রধানমন্ত্রী হতে পারতেন। 5 বছর পরে হলেও হতেন, 1 বছর পর পর নির্বাচন হলেও বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী করতে পারেন। কোন লোভ লালসা ওনাকে স্পর্শ করেনি। আপনাদের হয়তো মনে থাকবে না, যাই না, অনেকের বয়স যাদের 55 এর উপরে তারা হয়তো কিছুটা জানবেন। আপনারা তো জানেন বেগম খালেদা জিয়া যখন প্রথম আসলো এরশাদ বিরোধী আন্দোলনে,
তখন একটি কথা সারা বাংলাদেশের সব রাজনৈতিক দল কিন্তু এক হয়েছিল যে ফ্যাসিস্ট সরকারের সাথে এরশাদ স্বৈরাচার সরকারের সময় তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। সারা বাংলাদেশ তোলপাড়। এরশাদ তো ভেবা চাকা খেয়ে গেল, এই বুঝি তার গতি চলে যায়। কঠিন ভাবে অবস্থান নিলেন বেগম খালেদা জিয়া এবং সেই দিন উনি ঘোষণা, সমস্ত দলের সাথে একটা চুক্তি হলো যে এই এরশাদের সাথে কোনো সমঝোতা করে জাতীয় নির্বাচন হবে না। বেগম খালেদা সেটা সবাই সাথে আলোচনা করে সব, কিন্তু এই সময় দেখেন সেই চট্টগ্রাম থেকে কিছুদিন পরে এই ফ্যাসিস্ট সরকার যিনি এই দেশের জনগণটাকে বিতাড়িত করেছে, তাকে পালাতে বাধ্য করেছে, এই হাসিনায় সেদিন চিটংয়ের মাঠ থেকে উনি বললেন যে আমরা এই ফ্যাসিস্ট এই স্বৈরাচার সরকারের সাথে নির্বাচনে যাব। জাতীয় বেঈমান হিসেবে সেদিন তখন প্রথম তাকে বাংলাদেশের মানুষ তাকে পরিণত করল। অথচ বেগম খালেদা জিয়াকে বারবার বোঝানো হলো, উনি কিছুতেই রাখে। উনি বলেছেন আমি এই দেশের জনগণের সাথে বেঈমানি করে এই জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে আমি নির্বাচন করে প্রধানমন্ত্রী হতে চাই না। বেগম খালেদা জিয়া ঠিকই 86 সালে নির্বাচন কিন্তু অংশগ্রহণ করেন। এই ফ্যাসিস্ট সরকার আজকে যারা জামাত, যিনি আজকেও দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি পাই তারা করছে, তারা এক হয়ে সেদিন ফ্যাসিস্ট সরকারে সেদিন শেষ হয়ে যাচ্ছে এসার সময় তারা নির্বাচন গেল। কিন্তু বেগম খালেদা জিয়া তৎপর, উনি একটি কথা, গণতন্ত্র ফিরে না দেওয়া পর্যন্ত, জনগণের ভোটাধিকার না দেওয়া পর্যন্ত আমি জনগণের সাথে বেঈমানি করে এই দেশের মানুষের সাথে বেঈমানি করে আমি নির্বাচন করতে চাই না। তাই ঘটলো, 86-তে নির্বাচন হলো, সমস্ত বিরোধী দল এরশাদের খুদ খেয়ে তারা নির্বাচনে গেল। এই যে আপনারা আজকে যারা সাংবাদিক সংস্কৃতি কর্মী, জাতীয়তাবাদী সংস্কৃতি কর্মী, তাদের একটা সাংস্কৃতিক দল ছিল। তাদের মধ্যে কিছু খুঁতখোর বুদ্ধিজীবী, কিছু কবি, কিছু সাহিত্যিক, কিছু লেখক, কিছু সাংস্কৃতিক কর্মী, তারাও এই নির্বাচনের পক্ষে তাদের গীত গাওয়া শুরু করলো। এমন একটা ভুল ব্যাখ্যা দিল সমস্ত জনগণকে যে ভারত ছাড়া এদের চলতে পারবে না, ভারতের দয়া দাক্ষিণ্য ছাড়া এই দেশের স্বাধীনতা টিকবে না। তাদের লেখায়, কথায়, বলায় এবং টকশোতে মানুষকে বিভ্রান্ত করা শুরু করলো। কিন্তু তারা কি টিকে ছিল বেগম খালেদা জিয়ার সেই অগ্নিমূর্তির সামনে? 86 নির্বাচন করলো ঠিকই, কিন্তু 90-এর গণ অভ্যুত্থানে এই স্বৈরাচার সরকারকে পতন ঘটিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সমস্ত দল আবার বেগম খালেদা জিয়ার সাথে একমত ঘোষণা করলো। কেমন একজন নেতৃত্ব চিন্তা করতে পারেন? যে নেত্রী বাসায় বসে গৃহবধূ থাকার কথা, সেই নেত্রী হলো সেই 90 গণ অভ্যুত্থানের নায়ক। এত বড় দুর্ধর্ষ, সাহসী, তেজস্বী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কণ্ঠ ছিল বেগম খালেদা জিয়া। সেই দিনই মানুষ চিনেছিল বেগম খালেদা জিয়া বাংলাদেশ যদি বাঁচাতে হয়, স্বাধীনতা সার্বভৌমত্ব যদি টিকে রাখতে হয়, তাহলে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশের দরকার। 91 নির্বাচন হলো, বেগম খালেদা জিয়ার দল, জাতীয়তাবাদী দল, সেদিন মানুষের ভালোবাসা নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে সেদিন উনি ক্ষমতায় বসলেন। কিন্তু দুঃখজনক কি জানেন, বাংলাদেশের কপালে আমাদের সবচেয়ে বড় দুঃখ, আমরা খাই, আমরা চলি, আমাদের দেশের জিনিস খাই, আমাদের মানুষগুলোই আমাদের সাথে বেঈমানি করে। এই সকল বেঈমানদের জন্যই কিছু আজকে বাংলাদেশের 18 বছর আমাদের এই দুর্দশা গ্রহণ করতে হলো। আপনার সাথে চলে, আপনার সাথে মিশে, অথচ আপনার সাথে বেঈমানি করে। আজও দেখেন 24-এ 5ই আগস্টের পরে কথা কি আপনারা চিন্তা করতে পারেন? 5ই আগস্টে যেভাবে এই দেশের মানুষ একত্রিত হয়েছিল, কেউ কেউ বলেন যে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা। এটা সম্পূর্ণ মিথ্যা একটা জিনিস আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছিল। এই দীর্ঘ 18 বছর যদি বিএনপি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে না থাকতো,
দিনে দিনে যেভাবে মানুষের খুব বৃদ্ধি পাচ্ছিল, যেভাবে প্লিজ আপনার কথা একটু বলুন। যেভাবে মানুষ ত্যাগ স্বীকার করছিল, জাতীয়তাবাদী শক্তির লোকেরা সেদিন মাঠে নেমেছিল, বুক জামা করে বেরোছিল আমাদেরকে গুলি করো, কিন্তু আমরা তোমাদের পারছি না। এবং সেই 18 বছরের দীর্ঘ পরিশ্রম, দীর্ঘ সংগ্রাম শুধু সেদিন জ্বলন্তভাবে জ্বলে উঠেছিল, সেটাই ছিল কোটা আন্দোলন। কিন্তু কোটা আন্দোলন তো ছিল না সরকারের পতনে। সেই কোটা আন্দোলনকে এই জাতীয়তাবাদী শক্তির আস্তে আস্তে ধীরে ধীরে এক দফা আন্দোলন নিয়ে গেল। কিন্তু যখন তখন বলা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক পাশেই তার একটি এত বড় ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা, এবং আমাদের নতুন প্রজন্মের কাছে সেটাই কিন্তু জুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 71 সালের যুদ্ধের কথা আপনাদের মনে আছে? 71 পরবর্তী যে সরকার গঠন করা হলো, সবাইকে বলা হলো যে মুক্তিযুদ্ধে একমাত্র আওয়ামী লীগের ভূমিকা ছিল। এটাও ছিল একটা মিথ্যা প্রপাগান্ডা। 71 সালের মুক্তিযুদ্ধে শুধু আওয়ামী লীগ নয়, এই দেশের সাধারণ জনগণ, আপামর জনগণ, দল মত নির্বিশেষে সেদিন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল বলে অতি অল্প সময়ে মাত্র 9 মাসের ব্যবধানে দেশকে স্বাধীন করেছে। সেটাও পুঁজি করেছিল 1972 সালে আওয়ামী লীগের তার দোসররা। তারা বলতো মুক্তিযুদ্ধ তারা দেশ স্বাধীন করেছে। বন্ধুরা আমার, আপনারা সাংস্কৃতিক কর্মী, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, দেশ কিন্তু এখনো সেই শত্রু কবলমুক্ত হয়নি। আমরা যারা ভাবছি যে নির্বাচন দিবে আর জাতীয়তাবাদী শক্তি দেশের শাসন চলে আসবে, এটাও কিন্তু একটা ভুল ধারণা। শুধু একটি ইতিহাস আপনারা মনে রাখবেন, 1991 যে নির্বাচন হয়েছিল, সেই দিন কিন্তু শেখ হাসিনা এবং তার দল ভেবেছিল তারাই সেদিন 91 নির্বাচনে জয়যুক্ত হবে এবং সরকার গঠন করবে। এবং সে তারই পরিপ্রেক্ষিতে 91 সালে শেখ হাসিনা তার মন্ত্রী সভা পর্যন্ত তৈরি করছিল, ছায়া মন্ত্রী সভা, কে মন্ত্রণালয় নেবে। কিন্তু জনগণ খালেদা জিয়ার সাথে বেইমানি করেনি। খালেদা জিয়া যেমন জনগণের সাথে বেইমানি করেনি, এদেশের জনগণ কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে সেদিন বেইমানি করেনি। ঠিক 91 সালে সেদিন তারা জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়ার দল, সেদিন তারা জয়যুক্ত করেছে। আজকে 5 আগস্টের পর আপনাদেরকে মুক্ত করা হয়েছে। আপনারা আজকে নিজেরাই বলছেন আমরা মিডিয়ার লোক, আমরা কথা বলতে পারিনি, আমরা মিডিয়ার লোক, আমাদেরকে বিটিভিতে ঢুকতে দেওয়া হয়নি, আমরা যে সংগঠনই করেছি সেখানে আওয়ামী ফ্যাসিস্ট আমাদেরকে ঢুকতে দেয়। এখন তো ভাই দেওয়ার সুযোগ হয়েছে আপনাদের। জাতীয়তাবাদী শক্তি মাঠে আছে। বেগম খালেদা জিয়ার চেতনা, বেগম খালেদা জিয়ার ভালোবাসা আজকে আপনাদেরকে ধারণ করতে হবে। উনি একজন বিদুষী মহিলা, উনি যদি একটা এত বড় একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের ছেলেকে বিসর্জন দিল, নিজে যে আজকে যে তারেক রহমান যাকে ডিবি অফিসে নিয়ে এমন মারধর করা হলো এবং দোতলা থেকে ফেলে দেওয়া হলো, তার কোমর ভেঙে দেওয়া হলো, সেই সন্তানকে উনি কাছে টেনে নেওয়ার জন্য উনি কিন্তু রাজনীতি ত্যাগ করেন, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে বিদেশ যান। উনি ওনার সন্তান কোকো লাশ দেখতে পারতেন না, যদি লাশটা সেদিন বাংলাদেশে না তো মালয়েশিয়া কোকো চিকিৎসা মা দেখতে চায়নি। কারণ বেগম খালেদা জিয়া এই দেশের জনগণকে রাস্তায় ফেলে ফ্যাসিস্টের হাতে তুলে দিয়ে উনি যেতে মোটেও রাজি ছিলেন। একটা মানুষের জন্ম হয়, প্রথম দিন একটা সন্তান জন্ম হয়, তখন সেই সন্তানটি হয় তার নিজের বাবা মার পরিচয় দেয়, আমার সন্তান। সন্তান যখন এলাকার কোনো সম্মান অর্জন করে, তখন এই সন্তানকে বলা হয় এ আমাদের এলাকার ছেলে। তাপমাত্রা থেকে কিন্তু এলাকার ছেলে চলে গেল। সন্তান যখন দেশের জন্য কিছু করে, তখন বলে সে আমার দেশের সন্তান। এই সন্তানে যখন জাতির জন্য কিছু করে, তখন এলে আমার জাতির সন্তান। তাকে কিন্তু কেউ বাবা মা কন্ট্রোল এসে করতে পারে না। সেই তখন জনগণের সম্পদ, দেশের সম্পদ, জাতির সম্পদ। বেগম খালেদা ছিল বাংলাদেশের জাতির সম্পদ। এমন একজন মহিলার সাথে মহিলা রাজনীতি আমরা করি। আজকে দেখতে পাচ্ছেন ওনার যখন মৃত্যু খবর হলো, একটা লোক কি ঘরে ছিল, কেউ কি টাকা দিয়ে আনতে হয়েছে? বেগম খালেদা জিয়ার মরণের জানাজা পড়ার সৌভাগ্য আল্লাহ আমাদের দিয়েছে।
কোটি কোটি লোক, লক্ষ লক্ষ লোক সেদিন বেগম খালেদা জিয়ার জানাজা পড়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে গেল। মহিলারা পর্যন্ত চলে আসলেন রাস্তার মধ্যে, যেখানে মাইক লাগানো সে পাশের বাড়িতে আপনারা হয়তো দেখেছেন ক্যামেরাতে, সেখানেও মহিলারা পুরুষরা জানাজা অংশগ্রহণ করেছেন। কাজে এই নেত্রী আমাদের নেত্রী। আজকে আপনাদের শিল্পীদের কাছে আমার অনুরোধ থাকবে, নতুন প্রজন্মকে আপনারা সচেতন করুন। আপনার শিল্পীরাই পারবেন এদেশের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য। সত্যিকার ইতিহাসটিকে তুলে ধরুন, মিথ্যার ইতিহাস ছুঁড়ে ফেলে দিন, তাহলেই ইনশাআল্লাহ আমরা সামনে এগোতে পারবো। আমাদের সুন্দর একটা বাংলাদেশ তৈরি হবে, বেগম খালেদা জিয়ার আশা পূরণ হবে। এমনকি এই দেশের মানুষেরও গণতন্ত্র উদ্ধারের যে চেতনা, সেটা বেগম খালেদা জিয়া তারা শিখবে। এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।